121 পৃষ্ঠার 3 দাগের যে প্রশ্নটা রয়েছে, নিচের আবৃত দশমিক সংখ্যাগুলির মধ্যে কোনটি শুদ্ধ আবৃত দশমিক, কোনটি মিশ্র আবৃত দশমিক সংখ্যা আলাদা করি ও প্রত্যেক আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করি। এই অঙ্কগুলো এক এক করে আজকে সমাধান আলোচনা করব। প্রথমে যে অঙ্কটা রয়েছে সেখানে রয়েছে 0.54, যেখানে 5 এবং 4-এর উপরে আবৃত রয়েছে। এখানে দেখো দশমিকের শুরু প্রথম ঘরটাতেই আবৃত শুরু হয়ে গেছে, সুতরাং এটা কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এবার এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে এখানে একটা সমান চিহ্ন দিলাম, দিয়ে দাগ দিয়ে এখানে দেখো দশমিকের পরে দুটো ঘরের মধ্যে আবৃত দশমিক দেওয়া আছে, তার মানে দুটো নয় আমরা পেয়ে যাব। এবার আবৃত উঠে গেল, দশমিক উঠে গেল, সংখ্যাটা কত হলো শুধুমাত্র 54। এবার আমরা কাটাকাটি করলে এখানে দেখো 9 দিয়ে কাটতে পারবো, 6 নং 54, আর এখানে 9 দিয়ে কাটলে 9 11 99, তার মানে এখানে কত হচ্ছে 6/11। এর পরের সংখ্যাটা রয়েছে 0.39, যেখানে 3 এবং 9-এর উপর আবৃত। এখানে যেহেতু দশমিকের পরের ঘর থেকে আবৃত শুরু হয়ে গেছে, অতএব এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশে করতে গেলে এখানে দুটোর উপর আবৃত আছে, তার মানে দুটো 9 পাবো, দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, তার মানে সংখ্যাটা বসবে শুধুমাত্র 39। কাটলে হবে 3 13 39, 3 33 99, অর্থাৎ ভগ্নাংশটা কত হলো 13/33। 3 নম্বরে রয়েছে 0.024, যেখানে 2 এবং 4-এর উপর আবৃত। দেখো দশমিকের প্রথম ঘর থেকে শুরু হয়নি, দ্বিতীয় ঘর থেকে শুরু হয়েছে, অতএব এটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে আমরা সামান্য ভগ্নাংশ নিতে গেলে দুটো আবৃত আছে, দুটো ঘর নিব, কিন্তু দশমিকের পরে এখানে 3 ঘর, তাহলে আমরা আরেকটা শূন্য দিয়ে 3 ঘর করে নিলাম। এবার দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, তাহলে সংখ্যাটা হবে শুধুমাত্র 24 বিয়োগ 0, তার মানে এখানে কত হচ্ছে 24/990। কাটলে দেখো 3 দিয়ে যদি কাটি, 3 8 24, 3 দিয়ে কাটলে 330, তার মানে এখানে আরও কাটা যাবে। আমরা এটাকে কাটতে পারি আরও 2 দিয়ে, তাহলে এখানে হবে 4, এখানে 2 দিয়ে কাটলে 2 একে 2, 6 দুগুণে 12 এবং 5 দুগুণে 10, অর্থাৎ 4/165। এবার 4 নম্বরটাতে রয়েছে 0.69, যেখানে 6 এবং 9-এর উপর আবৃত এবং দশমিকের প্রথম ঘর থেকেই আবৃত শুরু হয়ে গেছে, অতএব এটা শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। এটাকে আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে গেলে দুটো আবৃত আছে, অতএব আমরা দুটো 9 পাবো। এবার আবৃত উঠে গেল, দশমিক উঠে গেল, সংখ্যাটা হবে শুধুমাত্র 69। এবার আমরা এটাকে কাটতে পারি, কাটলে এখানে কত হবে, 3 দিয়ে কাটলে এখানে হবে 3 দুগুণে 6, 3 তিরিকে 9, আর এখানে হবে 3 33 99, তাহলে সংখ্যাটা কত হলো 23/33। 5 নম্বরটাতে রয়েছে 0.93, তাহলে এটা দশমিকের পরের ঘর থেকে আবৃত শুরু, অতএব এটা কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে এটাকে সামান্য ভগ্নাংশ করতে গেলে এখানে দুটোর উপর আবৃত রয়েছে, তার মানে আমরা দুটো 9 পাবো, দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, সংখ্যাটা শুধুমাত্র থাকবে 93। এবার কাটতে গেলে 3 দিয়ে যদি আমরা কাটি, তাহলে 3 তিরিকে 9, 3 একে 3, এখানে 3 দিয়ে কাটলে 33 হবে, অতএব ভগ্নাংশটা কত হলো 31/33। পরবর্তী সংখ্যাটা রয়েছে 0.081, যেখানে 8 এবং 1-এর উপর আবৃত, তার মানে এটা হচ্ছে দেখো দশমিকের প্রথম ঘর থেকে আবৃত শুরু হয়নি, দ্বিতীয় ঘর থেকে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে এখানে দুটো ঘর আবৃত রয়েছে, তার মানে দুটো 9 পাবো, আর যেহেতু 3 ঘর আছে দশমিকের ডান দিকে, তাহলে আমাদের আরেকটা শূন্য দিয়ে 3 ঘর করতে হলো। এবার আবৃত উঠে গেল, দশমিকটা উঠে গেল, সংখ্যাটা শুধুমাত্র কত হবে 81, তারপরে বিয়োগ দুটো শূন্য মানে 0, তার মানে 0। এবার বিয়োগ করলে কত হবে 81/990, 9 দিয়ে কাটলে এখানে 9 নং 81, এখানে 9 দিয়ে কাটলে 110, তার মানে ভগ্নাংশটা কত হলো 9/110। পরেরটাতে রয়েছে 0.272, এখানে দশমিকের পরে 3 ঘর, কিন্তু আবৃত রয়েছে একটি ঘর, এটা 3 নম্বর ঘটে আবৃত শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে মিশ্র আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা কি করব, 9 পাবো একটা এবং 3 ঘরের জন্য দুটো আরও শূন্য নেব। এবার সংখ্যাটা কত হলো 272 বিয়োগ 27 সংখ্যাটা, তাহলে এখানে আমরা 27 বিয়োগ করে দেবো। বিয়োগ করলে কত হবে, এখানে দেখো বিয়োগ করলে এখানে পাচ্ছি আমরা কত 2 আর 7, এখানে বিয়োগ করলে হচ্ছে 12, ধরো 12 থেকে 7 গেলে এখানে হচ্ছে 5, হাতে থাকবে কত 1, 2 আর কে 3 হলো,
7 থেকে 3 গেলে এখানে হবে 4, এখানে হলো 2, 245। তাহলে 245 হলে নিচে কত থাকবে? 90, 900। এবার এটাকে কাটো, কাটলে কত হচ্ছে? আমরা যদি এখানে 5 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে? 5 4 5 20, 5 নং 45। আর এটা হচ্ছে কত? 5 18 নং 90, একটা শূন্য। তাহলে এখানে আর কিন্তু আর যাচ্ছে না, অতএব সংখ্যাটা কত হচ্ছে? 49/180। পরের সংখ্যাটা কত আছে? 0.513, যেখানে 5 এবং 3-এর উপর আবৃত, কিন্তু মাঝেরটাতে আবৃত নয়। আমরা ধরে নেব প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার শেষে যদি আবৃত থাকে তাহলে মাঝেরটাও আবৃত হয়। তার মানে আমরা এখানে ধরে নেব 3টে আবৃত সংখ্যা, তার মানে 3টে 9 পাবো। দশমিকের পরে 3 ঘর, 3টে ঘর হয়ে গেল, দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, তার মানে সংখ্যাটা শুধুমাত্র হচ্ছে 513। এবার 513 সংখ্যাটাকে দেখো, আমরা যদি এখানে 3 দিয়ে কাটি তাহলে 3 17 51 আর 1 অর্থাৎ 171। এখানে কাটলে হবে 333। এবার আবার 3 দিয়ে যদি কাটি, 3 5 15, 3 7 21, এখানে হবে 1 1 1। এখানে আমরা যদি আবার 3 দিয়ে কাটি তাহলে 3 19 57 হবে। এখানে 3 দিয়ে কাটলে 3 3 9, এখানে 2 বাজবে 21 হবে, 3 7 21। তার মানে সংখ্যাটা কত হচ্ছে? ভগ্নাংশটা 19/37। পরেরটাতে রয়েছে 0.144। তাহলে এটাও দেখো আগের মতো হয়ে গেল। তার মানে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা আবৃত রয়েছে, মাঝেরটা নেই। তার মানে মাঝেরটা আমাদের ধরে নিতে হবে আবৃত আছে। তার মানে এখানে সংখ্যা কটা হচ্ছে? 3টে। তার মানে 3টে 9, এখানে হবে 1 4 4। এবার আমরা যদি এটাকে কাটি তাহলে কত দেখো, আমরা 3 দিয়ে যদি কাটি, 3 4 12, 2 বাজবে 24, 3 8 24। তার মানে 3 দিয়ে কাটতে পারবো, 3 4 12, 3 8 24, এটা হবে 3 3 3। আবার যদি কাটি 3 16 48, এটা হবে 3 1 1 1। তার মানে সংখ্যাটা কত হচ্ছে? 16/111। এরপরে রয়েছে কত? 3.432, যেখানে 3 এবং 2 এর উপর আবৃত রয়েছে। তার মানে আমরা এখানে দশমিকের পরে 3 ঘর নেব, কিন্তু দুটো 9 নেব, একটা শূন্য নেব। তার মানে দুটো 9 একটা শূন্য। এবার সংখ্যাটা কত হলো? 3 4 3 2। আমরা বিয়োগ করব কত? 34 সংখ্যাটা, বিয়োগ 34। তাহলে আমরা বিয়োগ করে কত পাবো? এটাকে 12 ধরো, 12 থেকে 4 গেলে এখানে হচ্ছে 8, 3 থেকে 4 হলো, 13 থেকে 4 গেলে এখানে হলো 9, 4 থেকে 1 গেলে এখানে হলো 3, এখানে হলো 3, অর্থাৎ 3398। নিচে হচ্ছে 990। এবার এটাকে আমরা 2 দিয়ে কাটতে পারি। 2 দিয়ে কাটলে এখানে 16 দুগুণে 32 হচ্ছে, 1 বাঁচলো, এখানে 19 হলো, তাহলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18। এখানে হবে 4 দুগুণে 8, 9 দুগুণে 18, আর এখানে হবে 5 দুগুণে 10। তার মানে ভগ্নাংশটা কত হলো? 16/495/495। এটাকে তোমরা ভাগ করে দেখবে, ভাগ করলে পূর্ণ সংখ্যায় আসবে 3/214/495। পরের সংখ্যাটা রয়েছে 7.028, যেখানে 2 এবং 8-এর উপর আবৃত, ঠিক আগের অঙ্কটার মতোই। তাহলে এখানে আমরা কি করব? দুটো 9 নিব এবং 3 ঘরের জন্য আরেকটা শূন্য নিতে হবে 3 ঘর বানানোর জন্য। এবার কত হলো সংখ্যাটা? 7028। আমরা বিয়োগ করব কত? 70, আবৃত বাদ দিয়ে বাঁ দিকের সংখ্যাটা। তাহলে এখানে সংখ্যাটা কত হচ্ছে আমাদের? 08, অর্থাৎ 8 হবে। 12 থেকে 5 7 গেলে এখানে 5 হবে, 10 থেকে এখানে 1 গেলে 9 হবে, এখানে 6 হবে, অর্থাৎ 6958। তাহলে এখানে কত হচ্ছে? 990। এবার এটাকে যদি আমরা কাটি, 2 দিয়ে কাটতে পারবো। 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 3 দুগুণে 6, 1, এখানে 9 আছে, তাহলে 4 দুগুণে 8, 1 বাজবে, তাহলে 15 হলো। 7 দুগুণে 14, 1 বাজবে, 9 দুগুণে 18, অর্থাৎ 3479। নিচে কত হবে কাটলে? 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 5 দুগুণে 10। তার মানে হচ্ছে কত? 4 9 5। এবার এই সংখ্যাটাকে আমরা ভাগ করি যদি, 3 4 7 9। এবার ভাগ করব কত দিয়ে? দেখো দশমিকের আগে এখানে কত আছে? 7, তার মানে 7 বার যাবে এটা। তাহলে 7 দিয়ে গেলে 5 7 35-এর 5, হাতে থাকলো কত? 3, 7 নং 63, 64 65 66, তাহলে 66-এর 6, হাতে থাকলো 6, 4 7 28, 28 আর 6 34। তাহলে এখানে বাজবে কত? 4, এখানে বাজবে 1, 14 হলো, তাহলে 14 উপরে নিচে হবে 495। তার মানে সংখ্যাটা হলো 7 পূর্ণ 14/495। এরপরে সংখ্যাটা রয়েছে 12 নম্বরে 0.375, যেখানে 3 এবং 5-এর উপর আবৃত রয়েছে, মাঝের সংখ্যাটা আমার আবৃত নেই। তার মানে ধরে নিতে হবে মাঝের সংখ্যাটা আবৃত রয়েছে। তার মানে এখানে 3 ঘর হচ্ছে
তিনটে 9 পাচ্ছি আমরা আবৃতর জন্য। সংখ্যাটা কত হচ্ছে 375। এবার এই 375কে যদি আমরা কাটি, দেখো 375কে কাটলে এখানে কত হচ্ছে, 3 একে 3, 3 পঁচিশে 375, এখানে কাটলে 333। তার মানে সংখ্যাটা কত হচ্ছে 125/333। এটা কিন্তু আর কাটাকাটি যাচ্ছে না। পরেরটা রয়েছে 0.291। এখানে 2 এবং 1-এর উপর আবৃত রয়েছে, মাঝের সংখ্যাটা নেই। তাহলে আমরা এখানেও ধরে নেব মাঝের সংখ্যাটা আবৃত রয়েছে, কারণ মাঝের সংখ্যাটাকে আমাদের ধরে নিতে হয় যেখানে প্রথম এবং শেষের সংখ্যা যদি আবৃত হয়। তাহলে এখানে দশমিকের পরে 3টে ঘর মানে 3টে 9 আমরা পাবো। তাহলে সংখ্যাটা কত হচ্ছে 291। এবার এই 291 সংখ্যাটাকে যদি আমরা কাটাকাটি করি, 3 দিয়ে কাটতে পারবো। 3 নং 27, 2 বাজবে 21 হবে। তার মানে 3 নং 27, 3 সাথে 21, 97 হবে। এখানে হবে 333। তার মানে ভগ্নাংশটা কত হলো 97/333। আর এখানে দশমিকের প্রথম ঘর থেকে যেহেতু আবৃত শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে শুদ্ধ আবৃত। তার আগেরটাও শুদ্ধ আবৃত, কিন্তু 11 নম্বরটা দেখো এখানে রয়েছে 7.02। এখানে দ্বিতীয় ঘর থেকে আবৃত শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে মিশ্র আবৃত। তার আগেরটাও ঠিক মিশ্র আবৃত হবে। এবং এখানে 9 নম্বরটা যেটা রয়েছে এটা প্রথম ঘর থেকে শুরু হয়েছে, দশমিকের প্রথম ঘর থেকে। তাহলে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। 14 নম্বরটাতে কি রয়েছে 3.205, যেখানে দশমিকের পরে প্রথম ঘরটা এবং শেষের ঘরটা আবৃত রয়েছে, মাঝের ঘরটা নেই। তাহলে মাঝের ঘরটাকে আমরা আবৃত ধরে নেব। এবার যেহেতু এখানে দশমিকের প্রথম ঘর থেকে শুরু হয়েছে আবৃত, তার মানে এটা হচ্ছে আমাদের কি শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। তাহলে আমরা এটা 3টে আবৃত ধরে নিলে এখানে দশমিকের পরে 3 ঘর হবে, তার মানে 3টে 9 পাবো। তাহলে আবৃত উঠে গেল, দশমিক উঠে গেল। সংখ্যাটা কত হচ্ছে আমাদের 3205। এখান থেকে আমরা বিয়োগ করব কত 3। তাহলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে আমাদের, এখানে 3202, নিচে হচ্ছে 999। এবার যদি আমরা এটাকে, যেহেতু কাটাকাটি যাবে না, আমরা এটাকে কী করব, ভাগ করে দেব। ভাগ করলে এখানে কত হবে 3202। এবার কতবার যাবে দেখো, দশমিকের বাঁ দিকে কত আছে 3, তার মানে এটা 3 বার যাবেই। তার মানে 3 বার মানে 3 নং 27, 3 নং 27 আর 2 29, 29-এর 9 হাতে থাকবে 2, 3 নং 27 আর 2 29। এবার বিয়োগ করো, বিয়োগ করলে হচ্ছে এখানে কত বাজবে 5। 12 থেকে 7 গেলে 5, হাতের একটা ধরে নিলাম এখানে 9-এর কে 10, তাহলে 10 থেকে 10 গেলে এখানে হলো 0, হাতের একটা এখানে ধরলাম 10, তার মানে হচ্ছে 30। 32 থেকে 30 গেলে এখানে হচ্ছে 2। তার মানে এখানে কত হচ্ছে 205, নিচে হচ্ছে 999। তার মানে ভগ্নাংশটা কত হচ্ছে 3×205/999। সবশেষের যেটা রয়েছে সেখানে রয়েছে কত 0.0121, যেখানে প্রথম সংখ্যাটাতে আবৃত রয়েছে এবং শেষের সংখ্যাটা আবৃত রয়েছে, মাঝের দুটো আবৃত নয়। তার মানে এই মাঝের দুটো কিন্তু আবৃত হয়ে যাবে। আর যেহেতু এটা দশমিকের প্রথম ঘর থেকে শুরু হয়েছে আবৃত, তার মানে এটা হচ্ছে শুদ্ধ আবৃত দশমিক সংখ্যা। অতএব আমরা এখানে চারটে আবৃত পাচ্ছি, তার মানে 4টে 9 পাবো এখানে। এবার দশমিক উঠে গেল, আবৃত উঠে গেল, তার মানে সংখ্যাটা কত হচ্ছে 121। আর বিয়োগ করব আমরা শূন্যটাকে। তাহলে এখানে কত হচ্ছে 121/999, আরেকটা 9, অর্থাৎ 4 ঘর। তাহলে এটা হয়ে গেল আমাদের ভগ্নাংশ। আশা করি বুঝতে পেরেছ কিভাবে আবৃত দশমিক সংখ্যা থেকে আমরা ভগ্নাংশে বের করব এবং কোনটা শুদ্ধ আবৃত এবং কোনটা মিশ্র আবৃত দশমিক সংখ্যা সেটা নির্ণয় করব। সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য।